দিয়ে মেধা দিয়ে হ্যাঁ সিলেট জেলাটাকে সিলেট বিভাগকে আবার নতুন করে সাজাবেন। ওনাকে সেই দায়িত্ব দেওয়ার জন্য এখানে চেয়ারম্যান সংগ্রামী চেয়ারম্যান অবশ্যই চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি সেই দায়িত্বটা পালন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপুলস পার্টির মহাসচিব জনাব হারুনুর রশিদ, এবং তিনি আজকের এই যোগদান উপলক্ষে আপনার কি বার্তা দিবেন? আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হচ্ছে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন। আমরা অতিথি দ্বারাকে হারিয়ে ফেলেছিলাম, তাকে আবার আমাদের নিজ দায়িত্বে আবার নিজের ঘরে ফেরত পাইলাম। আমি আশা করি জনাব হোসেন সাহেব অতীতে যার অভিজ্ঞতা এবং যোগ্যতা এবং কর্মদক্ষতার ফলে আমাদের বাংলাদেশ পিপুলস পার্টিকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবেন। আমি তার শারীরিক সুস্থতা কামনা করে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য। জনাব হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে কথা বলবে বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ বাবুল সরদার চাখারি। তিনি আজকের আমাদেরকে বলবেন যে ঘরের ছেলে ঘরে ফিরেছে এবং সেই ঘরের ছেলে ঘরে ফেরার কারণ কি এবং পরবর্তী তাকে কতটুকু সে বাংলাদেশ পিপুলস পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে সহযোগিতা করবে এবং সিলেট বিভাগকে তার মুখ থেকে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহামিলনে আমি সর্বপ্রথমে আমি তার বন্ধুবান্ধব এবং তার ব্যবসায়িক পার্টনারদের এবং আমার দলের যারা কো চেয়ারম্যান মহাসচিব প্রেসিডেন্ট মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আজকে এই মহামিলনে যারা আয়োজন করছে এবং যারা নেপথ্যে ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এতে আনন্দের চেয়ে আর বড় কিছু হতে পারে না। আর রাজনীতিতে একটা জিনিস মনে করবেন, কেউ পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই। আমি মনে করি মকবুল সাহেব তার যোগ্যতায় আজকে তার বাসা পর্যন্ত ঢাকার থেকে আমাদের আনতে সক্ষম হয়েছে তার যোগ্য নেতৃত্বের কারণে। নয় যোগ্য নেতৃত্ব যদি নাই থাকতো, তার যদি কিছুই পলিটিক্স না বলতো, তো ঢাকা থেকে 250-300 কিলো ঘুরে এখানে আমরা আসতাম না এতগুলো লোক। কারণ ওনাকে আমরা বলতে পারতাম যে ঢাকা আসেন না, উনি আমাদের ঢাকার থেকে কিন্তু ওনার বাসায় বাসভবন উনি আনতে বাধ্য করছে আমাদের। ওনার পলিটিক্স করার মতো এবিলিটি আছে, পলিটিক্স উনি বোঝে এবং সেই কারণেই আমাদের আজকে আসতে হয়েছে। সেই আসতে হয়েছে সেটা বড় কথা না, ঘরের ছেলে ঘরে ফিরছে। এবং আমরা এই দলের, আমি বাবুল চাখারি কালকে মারাও যেতে পারি, এই দলের কে কোন সময় দলে আমাদের দলে গণতান্ত্রিক উপরে আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক উপরে বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ এবং মুক্তিযোদ্ধার চেতনার উপরে আমরা বিশ্বাস করি। এই দলে উনি আজকে এক সময় প্রেসিডেন্ট মেম্বার ছিল এবং উনি এই সিলেট বিভাগের কোঅর্ডিনেটর ছিল, উনি সবই পাবে। এবং আরেকটি জিনিস, এমন হতে উনি এই দলের চেয়ারম্যান হতে পারে, এই দলের মহাসচিব হতে পারে, কারণ দল ভোট যাকে দেবে সেই নির্বাচিত হবে। এখানে গণতান্ত্রিক আমরা বিশ্বাস করি, আমরা একতরফা কোনো বিশ্বাস করি না। এটা আপনারা আমাদের কিছু কিছু প্রোগ্রামে আপনারা দেখছেন যে আমাদের গণতান্ত্রিক আমরা এবং এই দেশের রাজনীতি করার যেটা মানুষ, যেটা এরা আপনারা চিন্তা করে দেখেন, সিলেটের রাজনীতি সেবা, রাজনীতি কোনো রাজনীতি নেতা হওয়ার জন্য না, রাজনীতি যদি সেবা করতে পারেন, রাজনীতি যদি মানুষের কাছে যেতে পারেন, জনগণের কাছে যেতে পারেন, তাহলে আপনার পলিটিক্স করতে পারবেন। এবং বাংলাদেশ পিপুলস পার্টি সেটাই বিশ্বাস করে, কোনো নিজের ব্যক্তিগত চেয়ারম্যান একক সিদ্ধান্ত নেয় না কখনো। এবং আগামী নির্বাচন, আগামী কাউন্সিলে মকবুল তার নিজের যোগ্যতায় তার পথ শেষে আবারও কোথায় যেতে পারে, তা আমি আগামী নির্বাচন ঠকেও যেতে পারি ভোটে, এটা বলার কিছু না। আপনি একটু আগে বলছেন যে সিলেটে আসার উদ্দেশ্য দুইটি কারণ, তো আমরা কি একটি কারণ আপনি ইতিমধ্যেই জনসাধারণের মাঝে প্রকাশ করছেন এবং আরেকটি কারণ আগামী দিন যে ত্রাণ বাকি আছে ওই ত্রাণে কি আমরা ওনাকে পাবো কিনা? আমরা দুইটি কারণ, একটি হলো আমার দলের কো চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সিলেটে 2-3 দিন আগে ত্রাণ দিতে চলে আসছিল এবং তারা দিত। মকবুল ভাই জয়েন করবে দেখবে ঢাকার থেকে আমাকে আসতে হয়েছে। এবং আগামী দিনের সিলেটের রাজনীতি অভিভাবক বাংলাদেশ পিপুলস পার্টি মকবুল ভাই, তার নেতৃত্বে আগামী দিন আমরা ত্রাণ দেবো এবং সুনামগঞ্জ এবং সিলেটে আমরা
এবং এইটাই আমি আশা করি মকুল ভাইয়ের কাছ থেকে, যে ওনার নেতৃত্বে আগামীকাল, আমার নেতৃত্বে আগামী দিন টান দেবো মকুল ভাইয়ের নেতৃত্বে। এবং আগামী দিন টান প্রথম আমরা শাহজালাল মাজার জিয়ারত করবো, সকালবেলা একটা টান দেবো, তারপর দুপুরে আমরা শাহজালাল মাজার জিয়ারত করবো, তারপর সুনামগঞ্জ যাব, সুনামগঞ্জ টান দিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে বাই রুটে আমরা হবিগঞ্জ রাত্রি যাপন করবো, হবিগঞ্জ দেবো। পরশুদিন সকালবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে বাই রুটে আমরা চলে যাব। এবং মকবুল ভাইকে ধন্যবাদ। এবং এই মহামিলনে মকবুল ভাইকে বলতে চাই, জীবনে একা একা চলার চেয়ে সবাইকে নিয়ে চলার যে আনন্দ, যে স্বাদ, সেটা আপনি নিজেই বুঝবেন। এক সময় মনে করবেন মৃত্যু হয়ে গেল, এই পিপুলস পার্টি আপনার কথা সারা জীবনই মনে রাখবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান জনাব বাবুল সরদার চাখারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কি নৈশ বুঝে যেতে পারি? অবশ্যই মকবুল ভাই নৈশভোজে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত খেতে 350-250 কিলো ঘুরে সে রাস্তায় বাই রোডে সড়ক পথে রাত্রে উজিগার করে এই নৈশভোজ খাওয়ার জন্য তো দুপুরেও খাইনি ঠিক মতো, তার বাসায় খাওয়া দিল। এর চেয়ে আর কি চান আপনারা? জি জনাব তালুকদার মকবুল হোসেন, আপনি সর্বশেষ অনুভূতি জানাবেন যে এইমাত্র যে আপনার দলের চেয়ারম্যান যে বক্তব্য রাখছে আপনাকে কেন্দ্র করে, সেই সম্পর্কে আপনি চেয়ারম্যানের উদ্দেশ্যে কিছু বলবেন। চেয়ারম্যানের সাথে তো আমার সম্পর্ক খুবই ভালো বা আন্তরিক, আজকে থাকি না, এটা তো আমরা দল শুরু থেকেই মানে খুব আন্তরিক। উনি তো, আমি যখন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিই তখন তো ওই চেয়ারম্যান সাহেবও আমার বাসায় গেছিলেন এইভাবে, ঠিক না, নীলুভাই সহ। তখন নীলুভাই মারা যাওয়ার পরে আমরা একটু বিভ্রান্তর মাঝে পড়ে যাই, কিন্তু ওখান যে আমরা আজকে যে ঐক্যবদ্ধ হইতে পারছি, আমি মনে করি আগামীতে আমার দল আরো অনেক আগাইবে, কিনা বাংলাদেশের মাঝে প্রথম দল হিসাবে বাংলাদেশ পিপলস পার্টি। আপনি সিলেট বিভাগ বাংলাদেশ পিপুলস পার্টির উদ্দেশ্যে যদি যারা নেতাকর্মী আছে বর্তমানে সিলেট বিভাগে কিছু বলেন। সিলেট বিভাগের আমার যারা নেতাকর্মী আছেন এবং যারা বর্তমান কাজ করতেছেন, ইনশাআল্লাহ এরা আরো উজ্জীবিত হবে এবং প্রত্যেকে আমি আশা করব আগামীতে আমরা প্রত্যেকে একটা অফিস করে দেবো প্রত্যেক জেলায়, এবং প্রত্যেক জেলায় অফিস করে দিলে প্রত্যেকে আরো আন্তরিকভাবে সংগঠনের সাথে কাজ করবে, এই প্রত্যাশা আমি রাখি। এবং আমার দলের যারা এরা কোনো বিভ্রান্ত না ফিরিয়া, বিভ্রান্ত ফরতা না, আমি এটাই বলবো যে আমি আমার দলে ফিরে আসছি এই জন্য যে বিভ্রান্ত বা আমি দল থেকে সরে গেছি এমন কোনো কথা না। আমার দল বাংলাদেশ পিপলস পার্টি, এটাও বাংলাদেশ পিপলস পার্টি। এখান থেকে আমরা হয়তো কিছু ভুল বুঝাবুঝির কারণে একটু দূরে ছিলাম, আবার ফিরে এসেছি, এক জায়গায় আছি, এটা কোনো সমস্যা নেই। দল তো আমাদের বাংলাদেশ পিপলস পার্টি আছে। আমরা এখানে যারা সবাই আছি আমাদেরকে নৈশভোজের আপনাদের প্রত্যেকের নৈশভোজের আমন্ত্রণ রইল। আপনারা এখন সবাই খাওয়ার জন্য টেবিলে আসেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।